আচ্ছা, what is ASP.NET? There are three technologies for building web application in ASP.NET. একটা হচ্ছে ASP.NET Web Forms, ASP.NET Web Page, আর একটা হচ্ছে ASP.NET MVC. আমরা ওয়েব ফর্মস দেখছি, ওয়েব পেজ তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম, মানে ওয়েবসাইট যেটা, ঠিক আছে, সেটা হলো ওয়েব পেজ। আর ওয়েব ফর্মস হচ্ছে যেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা দুইটাই এসপিএক্স, ওয়েব পেজ ও এসপিএক্স। এখানে আপনার বলছে যে ASP.NET কি। ASP.NET is a web platform that provides all the service that you require to build enterprise class server based web application. ASP.NET is a ASP.NET কি? ASP.NET is a web platform that provides all the service. এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো .NET ফ্রেমওয়ার্কের উপরে। হচ্ছে ASP.NET is built in the .NET framework. ASP.NET includes the following features: a page and controls framework, the ASP.NET compiler, security infrastructure, state management, application configuration, health, debugging, and XML web service, as well as Windows Communication Foundation (WCF). An extensible hosting environment and application lifecycle management. আচ্ছা, এগুলো আমরা হিস্টোরি দেখলাম। ASP.NET Web Forms, ইউজার ইন্টারফেস, আর এটা হচ্ছে কোড বিহাইন্ড ফাইল। ওয়েব ফর্মস থাকে হচ্ছে কি একটা ইউআই ফাইল থাকে যেটা হচ্ছে এসপিএক্স এক্সটেনশন, আর এটা হচ্ছে কোড বিহাইন্ড যেটা হচ্ছে .cs। তারপর হচ্ছে আপনার যে ভিউ স্টেট থাকে, আমরা তো এগুলো জানি। তারপর হচ্ছে কি তার পেজ লাইফ সাইকেল। পেজ লাইফ সাইকেল হচ্ছে কি প্রি ইনিট, ইনিট কমপ্লিট, প্রি লোড, তারপরে লোড কমপ্লিট, ঠিক আছে, কন্ট্রোল পোস্ট ব্যাক ইভেন্টস, লোড কমপ্লিট, প্রি রেন্ডার আনলোড। এই হচ্ছে তার পেজ লাইফ সাইকেল। আগে ছিল হচ্ছে আপনারা দেখছিলেন হচ্ছে ASP.NET পেজ মানে ফেজ, কতগুলো ফেজ থাকে, আর এখানে হচ্ছে সবগুলা লাইফ সাইকেল ইভেন্ট। এগুলো হচ্ছে ইভেন্ট, ঠিক আছে, পেজ লাইফ সাইকেল ইভেন্টস। আর আগে আপনারা দেখছিলেন হচ্ছে ফেজ, মানে এর থেকে কম আর কি, ঠিক আছে। লাইফ সাইকেলই ছিল, কিন্তু ওগুলো বলা হয়েছিল ফেজ, আর এটা হচ্ছে গিয়ে পেজ লাইফ সাইকেল ইভেন্ট, ঠিক আছে। প্রি ইনিট কমপ্লিট, প্রি লোড, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে এটা খুব ইম্পর্টেন্ট। এটা এই চ্যাপ্টারে এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বেন। তারপরে কি আপনাকে পরীক্ষায় এই ধরনের কিছু বা ইন্টারভিউতে আপনাদের জিজ্ঞেস করতে পারে যে সাপোজ ইউ চেঞ্জ এ you have a drop down control, and whenever you change any value from the drop down, then a postback is raised, ঠিক আছে। when the postback data is কি বলে postback data is populated or postback data is fill up, কোন ইভেন্টে, এটা হচ্ছে কন্ট্রোল পোস্টব্যাক ইভেন্ট। এটা আগে পরে কে, এটা লোডের পরে, লোড কমপ্লিটের আগে, এই ধরনের হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, যে কন্ট্রোল পোস্টব্যাক ইভেন্টটা কখন হয়, লোডের পরে, লোড কমপ্লিটের আগে। তারপর হচ্ছে প্রি রেন্ডার, তারপর হচ্ছে রেন্ডার, তারপর হচ্ছে আনলোড, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনারা এইটা পড়বেন সিকোয়েন্সটা। আচ্ছা, তারপর হচ্ছে ASP.NET ফাইল টাইপস। আমরা জানি ASPX হচ্ছে পেজ, CS হচ্ছে আপনার কোড বিহাইন্ড, ঠিক আছে, কোড ক্লাস। ওয়েব কনফিগার হচ্ছে আপনার কি, ওয়েব কনফিগার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কনফিগারেশন ফাইল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কনফিগারেশন ফাইল। গ্লোবাল ডট হ্যাঁ ওয়েব ডট কনফিগ হচ্ছে কি অ্যাপ্লিকেশন জেনারেল কনফিগারেশন ফাইল। আর গ্লোবাল ডট ASX হচ্ছে অ্যাপ্লিকেশন গ্লোবাল ইভেন্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ইভেন্ট হ্যান্ডলার। অ্যাপ্লিকেশনের ইভেন্ট যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন স্টেট, সেশন স্টেট, ঠিক আছে, মানে কতজন ইউজার এই মুহূর্তে লগ ইন আছে। হ্যাঁ দেখছিলেন, এই যেখানে দেখেন আছে
গ্লোবাল ডট এসএক্স এর ভিতরে কয়টা মেথড থাকে? ছয়টা না? কই আউটলাইন কই? আচ্ছা এখানে আউটলাইন নাই। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট, অ্যাপ্লিকেশন এন্ড, অ্যাপ্লিকেশন এরর, সেশন স্টার্ট, সেশন এন্ড, পাঁচটা। ঠিক আছে, সেশনের দুইটা, অ্যাপ্লিকেশনের দুইটা, আরেকটা হচ্ছে এররের। এই পাঁচটা ইভেন্ট থাকে হচ্ছে কার? গ্লোবাল ডট এসএক্স এর ভিতরে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি এসসিএক্স, এটা কি বলেন তো? ইউজার কন্ট্রোল। ঠিক আছে, তারপর হচ্ছে এসএমএক্স অর এসভিসি, এটা হচ্ছে কি? এসভিসি কার এক্সটেনশন বলেন তো? হ্যাঁ, সার্ভিসের। ঠিক আছে, এসএমএক্স ফাইলস আর এসপি ডটের ওয়েব সার্ভিস। ঠিক আছে, অথবা ডাব্লিউসিএফ সার্ভিস। তারপর হচ্ছে ডট মাস্টার, মাস্টার পেজের। উই ক্যান ক্রিয়েট টু টাইপস অফ এসপি ডটের ওয়েব অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। দুইটার মধ্যে ডিফারেন্স তো আমরা দেখছি, জানি যে যদি ওয়েব অ্যাপ্লিকেশন নেই তাহলে আমরা কি বলে এই মানে আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন করলে আমরা একটা ডিএলএল আকারে প্রজেক্টটাকে, হ্যাঁ যদি হচ্ছে আপনার একাধিক ডেভেলপার একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায় তাহলে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন মানে ডিফারেন্স হচ্ছে ওয়েবসাইটের ডিফারেন্স হচ্ছে যে ওয়েবসাইট খুব ক্যান ডেপ্লয় ফাস্টার কম্পেয়ার টু দ্য ওয়েব অ্যাপ্লিকেশন, বিকজ ওয়েবসাইট ডু নট নিড এনি ডিএলএল টু রিডেপ্লয় ইন দ্য প্রোডাকশন। মানে কোনো ডিএলএল আপনাকে বিল্ড করে আবার প্রোডাকশনে দিতে হবে না, মানে এই কারণে ওয়েবসাইটের কোনো ডাউন টাইম নাই। হ্যাঁ, তাদের যে পেজে প্রবলেম হয়েছে সেই পেজে ঠিক করে ওই পেজটা জাস্ট রিপ্লেস করে দিলে হয়ে যায় সার্ভারে। তারপরে হচ্ছে কি চয়েস মেক্স টাইপ। ASP.NET Web Page. আচ্ছা, ASP.NET Web Page now in version 2 is a framework for building web application in which pages use the Razor syntax. ঠিক আছে, এটা আপনারা নতুন আপনারা দেখবেন রেজর সিনট্যাক্স। আমরা যখন প্রজেক্ট তৈরি করি তখন দেখবেন যে এখানে রেজর একটা ওয়েব ফর্ম একটা আছে, একটা হচ্ছে রেজর বেসড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। যেমন হচ্ছে যদি আমরা নিউ ওয়েবসাইট নেই তখন এখানে দেখেন যে রেজর ভার্সন 2, রেজর ভার্সন 3। ঠিক আছে, রেজরের হচ্ছে এক্সটেনশন হচ্ছে .cshtml, .cshtml মানে C#HTML। ঠিক আছে, এই যে CSHTML। ASP.NET Razor uses a simple programming syntax that lets you embed server-based code into web page. Razor page uses the extension CSHTML. ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা এখন নর্মালি কোনো একটা ASPX এ যদি সার্ভার সাইড কোড লিখতে চাই তাহলে আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে ওই লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে, ঠিক আছে, পার্সেন্টেজ দিতে হয়। কিন্তু আমরা যদি রেজর ইউজ করি তাহলে এই জিনিসটা খুবই ইজিলি করা যায়, ওইটা লাগে না। এটার জন্য হচ্ছে যেটা করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে কি বলছে এটা দেখি। দ্য রেজর ইউজেস এ সিম্পল প্রোগ্রামিং সিনট্যাক্স দ্যাট লেটস ইউ এমবেড সার্ভার বেসড কোড ইনটু ওয়েব পেজ। রেজর পেজ এক্সটেনশন because the code is embedded in the web page. The idea of code behind file doesn't exist in Razor. The content in Razor page is created with HTML and there are no web server controls such as ASP button. ঠিক আছে, রেজরে কোনো ওয়েব সার্ভার কন্ট্রোল নাই, তাহলে এটুকু আন্ডারলাইন করে রাখেন। এক্সটেনশন হচ্ছে CSTML. The code embedded in the web page. The idea of the code behind file does not exist in Razor. Code behind file Razor এর কোনো code behind file নাই।
You can use Visual Studio to create ASP.NET web page, but the main tool to use the Microsoft Web Matrix আছে web matrix আমরা ইউজ করব না. You have access web helpers দরকার নাই. ঠিক আছে, তারপর হচ্ছে SQLC হচ্ছে কম্প্যাক্ট এডিশন SQL সার্ভারের, এগুলো দরকার নাই দেখার. আচ্ছা, এবার হচ্ছে কি ASP.NET MVC. আচ্ছা, আমরা একটা কুইক একটা দেখে দেই. আচ্ছা, এটা সামনেই আসবে, থাক আমরা আগাই. ASP.NET MVC. MVC is a free and fully supported framework for building web application that uses the model view controller. এটা তো আমরা সবাই জানি. ঠিক আছে, like ASP.NET Web Forms, ASP.NET MVC is built on top of the ASP.NET framework. This means you can use ASP.NET MVC application, the same API for security, state management, membership, caching, and so on that you could use in the traditional ASP.NET Web Forms applications. তার মানে হচ্ছে যে আমরা সিকিউরিটি, স্টেট ম্যানেজমেন্টের জন্য ASP.NET ওয়েব সাইটে বা ওয়েব ফর্মে যে ধরনের ফিচার আমরা অ্যাক্সেস করতাম, ঠিক একইভাবে এখানেও সেই জিনিসগুলো পাওয়া যাবে. ইউ কুড ইউজ ইন ট্র্যাডিশনাল ASP.NET ওয়েব ফর্মস অ্যাপ্লিকেশনস, যেগুলো আমরা ওয়েব ফর্মস অ্যাপ্লিকেশনে যেগুলো ইউজ করতাম. In the ASP.NET MVC world, many improvements to ASP.NET have been included in the framework itself. The main purpose is design pattern to isolate. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এমভিসির মেইন কনসেপ্ট কিন্তু হচ্ছে এই কি বলে কনভেনশন ওভার কনফিগারেশন. মানে আপনাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে, সেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার. মানে আপনাকে একটা মডেল তৈরি করতে হবে. মডেল রিপ্রেজেন্ট ইওর এন্টিটি, ঠিক আছে, মানে আপনার ক্লাস, মানে আপনার টেবিল, ঠিক আছে. আর কন্ট্রোলার রিপ্রেজেন্ট ইওর বিজনেস লজিক, সরি, কন্ট্রোলার রিপ্রেজেন্ট ইওর হচ্ছে ইভেন্ট অ্যাকশন. কন্ট্রোলার রিপ্রেজেন্ট ইওর অ্যাকশন. যেমন হচ্ছে আপনি একটা বাটনে ক্লিক করে আপনি চাচ্ছেন যে ডাটা বেস থেকে ডাটা নিয়ে আসার জন্য, ঠিক আছে, গেট অপারেশন. তাহলে কন্ট্রোলার রিকোয়েস্ট পাঠাবে মডেলকে. কন্ট্রোলারের কাছে রিকোয়েস্ট আসবে কোথা থেকে? ভিউ থেকে. ভিউ হচ্ছে হ্যাঁ না, ভিউ হচ্ছে আপনার ইউজারের সামনে যেটা আছে ইউআই. ইউজার হচ্ছে ভিউ থেকে কোনো একটা বাটনের মাধ্যমে ক্লিক করে সে রিকোয়েস্ট করলো যে গেট অল প্রোডাক্ট. বাটনে লেখা আছে গেট অল প্রোডাক্ট. তাহলে এই বাটনে ক্লিক করার সাথে সাথে এটা যাবে ভিউ থেকে, যাবে হচ্ছে কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে যাবে হচ্ছে মডেলে, মডেল থেকে ডাটাবেস থেকে ডাটা উঠে এসে মডেলে বাইন্ড হবে, সে মডেল থেকে ডাটা আবার চলে আসবে কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে রিটার্ন করে দিবে হচ্ছে ভিউতে. ঠিক আছে, এইভাবে হচ্ছে হয়. কিন্তু এটাকে বলে হচ্ছে এমভিসি হচ্ছে কি, এটা একটা কনভেনশন ওভার কনফিগারেশন বলে. মানে আপনাকে অবশ্যই একটা কনভেনশন ফলো করতে হবে, একটা প্যাটার্ন ফলো করতে হবে. ঠিক আছে, আপনি ইচ্ছা মতো করতে পারবেন না. আপনাকে অবশ্যই মডেল নামে একটা ফোল্ডার থাকতে হবে, ভিউ নামে একটা ফোল্ডার থাকতে হবে, কন্ট্রোলার নামে একটা ফোল্ডার থাকতে হবে. ঠিক আছে, এবং এদের আচ্ছা আসি আমরা স্টেপ বাই স্টেপে আসি. আরও কিছু আছে, রাউটিং একটা ব্যাপার আছে এখানে. আচ্ছা দেখেন, এখানে বলছে দ্য মেইন পারপাস অফ দিস ডিজাইন প্যাটার্ন ইজ টু আইসোলেট বিজনেস লজিক from the user interface in order to focus on better maintainability, improved testability and cleaner structure of the application. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এমভিসির আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার এই ইউনিট টেস্টিং. আমরা ইউনিট টেস্টিং এর সাথে এর আগে পরিচিত হয়েছি, কি ইউনিট, সেটা হচ্ছে আমরা কি জাভা স্ক্রিপ্টের টেস্টিং করছি. ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের ইউনিট টেস্টিং করছি. কিন্তু এখানে ASP.NET MVC প্রজেক্টের সাথেই বিল্ট ইন আপনাকে ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্কটা আছে. আপনার প্রজেক্ট তৈরি করার সময় যদি চান যেটাকে আপনার প্রজেক্টের সাথে অ্যাড করে নেবেন, তাহলে সেটা প্রজেক্টে অ্যাড হয়ে যাবে এবং আমরা ইউনিট টেস্টিং ইমপ্লিমেন্ট করতে পারবো. এই কারণে বলতেছে যে এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি, দ্য মেইন পারপাস অফ দিস ডিজাইন প্যাটার্ন ইজ টু আইসোলেট বিজনেস লজিক ফ্রম দ্য ইউজার ইন্টারফেস. ঠিক আছে, আইসোলেট বিজনেস লজিক ফ্রম দ্য ইউজার ইন্টারফেস ইন অর্ডার টু ফোকাস অন বেটার মেইনটেনেবিলিটি, ইমপ্রুভ টেস্টেবিলিটি অ্যান্ড এ ক্লিনার স্ট্রাকচার of the application. Every ASP.NET MVC application has three core parts: model, view, controller. In short, the model consists of all the classes that handle data and business logic
ঠিক আছে, তার মানে বিজনেস লজিক এবং হচ্ছে ডাটা হ্যান্ডেল করে কে, মডেল। ঠিক আছে, ডাটা প্রসেসিং ইউজিং মডেল ক্লাসেস ইজ ইনিশিয়েটেড বাই দ্য কন্ট্রোলার। কন্ট্রোলারের মাধ্যমে হচ্ছে মডেলের কাছে রিকোয়েস্ট যায়, কি প্রসেসিং করবে সেটা কন্ট্রোলার থেকে আসে, দ্যাট আর ইন চার্জ অফ ইউজার রিকোয়েস্ট, ইউজার রিকোয়েস্টের মাধ্যমে। Once the data processing is complete, the controller creates a response to the user by sending the results to a view, who then produce HTML to be rendered in the browser. The MVC pattern, ঠিক আছে, ভিউ থেকে কন্ট্রোলারের কাছে যাচ্ছে, কন্ট্রোলারের কাছ থেকে আবার ভিউতে আসতেছে, কন্ট্রোলার যাচ্ছে মডেলে, আবার সেন্ড প্রেজেন্টেড টু ইউজার, মডেল থেকে হচ্ছে সেন্ড অ্যাজ পার্ট অফ দ্য রিকোয়েস্ট, সেন্ড অ্যাজ পার্ট অফ দ্য রিকোয়েস্ট, সেন্ড অ্যাজ পার্ট অফ দ্য রিকোয়েস্ট। হ্যাঁ, মডেল থেকেও সরাসরি ভিউ থেকে সরাসরি মডেলে সেন্ড অ্যাজ পার্ট অফ দ্য রিকোয়েস্ট যাচ্ছে। নর্মালি হচ্ছে আপনারা যেটা রাখতে করেন, চিন্তা করেন যে ভিউ থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে আবার ভিউতে, আবার কন্ট্রোলার থেকে যায় হচ্ছে মডেলে, ঠিক আছে, এবং মডেল থেকে রেসপন্স আসে হচ্ছে কন্ট্রোলারের কাছে, যেটা হচ্ছে আসলে ভিউয়ের মধ্যে আসে। রিকোয়েস্ট প্রসেসিং, সেন্ড টু বি প্রেজেন্টেড টু দ্য ইউজার। আচ্ছা, the model in the MVC pattern represents the parts of the application that implement the data domain logic. The operation on the model might come from the generation of classes. আচ্ছা, views are the visible elements and controller are classes. তাহলে এগুলো একটু আন্ডারলাইন করে রাখেন যে মডেল ইন দ্য MVC pattern represents, মডেল কি রিপ্রেজেন্ট করে, parts of the application that implement the data domain logic। এটা হচ্ছে data domain logic, অ্যাপ্লিকেশন কি বলা হচ্ছে, ইমপ্লিমেন্ট দ্য ডাটা ডোমেন লজিক মডেল, ঠিক আছে, এবং এটা হচ্ছে কি করে, কাম ফ্রম দ্য জেনারেশন অফ ক্লাসেস রিপ্রেজেন্টিং অবজেক্টস, জেনারেশন অফ ক্লাসেস সাচ অ্যাজ ডাটাবেস আর এন্টিটি ফ্রেমওয়ার্ক ডাটা ক্লাস। আর ভিউ হচ্ছে কি, ভিজিবল এলিমেন্টস ইন দ্য অ্যাপ্লিকেশন, দে আর দ্য components that typically show users data from the model, ঠিক আছে, they are the components that typically show users data from the model, মডেল থেকে যে ডাটা আসে সেই ডাটাগুলোকে ভিউতে দেখানো হয়। a view page typically receives a view model object from the controller, typically receives a view page typically receives a view model object from the controller। কন্ট্রোলার থেকে ভিউতে আসে অবশ্যই, মডেল থেকে ভিউতে আসে। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার হবে যদি আপনারা একটা পেজ দেখেন সম্পূর্ণ, তখনই বুঝতে পারবেন। নর্মালি হচ্ছে আসে হচ্ছে আপনার কি, অবশ্যই কন্ট্রোলার মাঝখানে থাকবে, সরাসরি কন্ট্রোলার ছাড়া, উইদাউট কন্ট্রোলার মডেল কখনো, মডেল মানে কন্ট্রোলার অলওয়েজ হচ্ছে মাঝখানে থাকবে, ঠিক আছে, কন্ট্রোলার থেকে রিকোয়েস্ট যাবে ডাটাবেজে মডেলের কাছে, মডেল প্রসেস করবে এবং সেটাকে রিকোয়েস্ট যখন আমি পাঠাই তখন তো তার একটা রিটার্ন থাকে নাকি, কোনো একটা, আমি যদি একটা ইভেন্ট ফায়ার করি তার একটা রিটার্ন থাকে, তো সেই রিটার্নটা সে আবার কন্ট্রোলারের ভিতরে দেখা থাকে যে ওই মেথডের ভিতরে রিটার্ন ভিউ নামে একটা নির্দিষ্ট ভিউকে বলা থাকে। আচ্ছা, এটা আপনারা একটু পরে আমরা ক্লিয়ার হবো, আমরা দেখলে বুঝতে পারবো। তাহলে ভিউ পেজ টাইপিক্যালি রিসিভস এ ভিউ মডেল object from the controller. The view does not create how this data was obtained, that's one controller's responsibility। দেখেন, the view doesn't create how this data was obtained, this is the controller responsibility। কন্ট্রোলারই হচ্ছে ডাটাটাকে অবটেন করার জন্য কন্ট্রোলার রেসপন্সিবিলিটি। দ্য ভিউ পেজ কন্টেন্স এইচটিএমএল, ঠিক আছে, টু ডিটারমাইন হাউ টু রেন্ডার দ্য মডেল ডাটা ব্যাক টু দ্য ব্রাউজার। আর হচ্ছে কন্ট্রোলার কি, কন্ট্রোলার আর ক্লাসেস দ্যাট কালেক্ট দ্য ইউজার রিকোয়েস্ট, ওয়ার্ক উইথ দ্য মডেল অ্যান্ড
ultimately select a view to render the appropriate UI. এই কথাটার মাধ্যমে কিন্তু দেখেন কি বোঝা যাচ্ছে যে সরাসরি কিন্তু মডেলের সাথে ভিউয়ের কোনো নাই, কন্ট্রোলারই হচ্ছে কালেক্ট দ্য ইউজার রিকোয়েস্ট, ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট নিবে, ওয়ার্ক উইথ মডেলের সাথে কাজ করবে এবং আলটিমেটলি সিলেক্ট এ ভিউ, এই কন্ট্রোলার একটা ভিউ সিলেক্ট করবে রিটার্ন করবে যখন, ওই ভিউতে সে পাস করে দিবে হচ্ছে যে ডাটাটাকে সে রিট্রিভ করে নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা, when to use ASP.NET MVC? ASP.NET MVC has certain capabilities that make the best opinion to choose if you need one or more the following. কখন আমরা ASP.NET MVC ইউজ করব? A high level of control over the generated HTML. Unlike the forms views in ASP.NET MVC rendered HTML exactly as you tell them to. Recently web forms have been improved in this, our build still doesn't have the level of control MVC আছে। যাই হোক, মানে কেন আমি এমভিসি ইউজ করব? হাই লেভেল অফ কন্ট্রোল ওভার দ্য জেনারেটেড এইচটিএমএল, ইজিয়ার ইউনিট টেস্টিং, ঠিক আছে। হ্যাঁ, with ASP.NET MVC it is very easy to follow testing patterns such as test driven development because of the complex event life cycle in web forms. On top of control based framework, TDD is a lot easier with MVC, ঠিক আছে। বলছে যে বিকজ অফ দ্য কমপ্লেক্স ইভেন্ট লাইফ সাইকেল, ওয়েব ফর্মসের কিন্তু একটা লাইফ সাইকেল একটা বড় একটা ঝামেলা। এই যে ASP.NET আমরা যে বইটা এইমাত্র শেষ করলাম, সেই বইয়ের সবচেয়ে বড় ড্রব্যাকস কি? লাইফ সাইকেল, পেজ লাইফ সাইকেল। কিন্তু এখানে কিন্তু এই ধরনের পেজ লাইফ সাইকেল নাই, ঠিক আছে। এখানে সব কিছুই হচ্ছে আপনার এই কি বলে, হ্যাঁ ইভেন্ট এবং হচ্ছে আপনার মানে এই রাউটিং, তারপরে হচ্ছে আপনার আচ্ছা, বিকজ অফ দ্য কমপ্লেক্স ইভেন্ট লাইফ সাইকেল ইন ওয়েব ফর্মস অন টপ অফ কন্ট্রোল বেসড ফ্রেমওয়ার্ক, টিডি ইজ লট ইজিয়ার উইথ এমভিসি। তাহলে ইউনিট টেস্টিং হচ্ছে খুব ইজিয়ার এমভিসিতে। তারপরে হচ্ছে সেপারেশন অফ কনসার্ন, এটার মানে কি? সেপারেশন অফ কনসার্ন মানে কি? সেপারেশন অফ কনসার্ন হচ্ছে আপনার মডেল এক জায়গায়, ভিউ এক জায়গায়, কন্ট্রোলার এক জায়গায়, তিন জায়গায়। The refers to having all aspects of the system clearly separated from one another because all the pattern it implements an MVC application is divided into discrete and loosely bound parts, model, view and controller, which makes it easy to maintain, ঠিক আছে। তাহলে হচ্ছে এই তিনটা হচ্ছে আপনি কেন why you choose to develop any application using ASP.NET MVC, because it is high level of accessibility in HTML and easier unit testing and separation of concern. আচ্ছা, benefit, the compared to the web form, ASP.NET MVC applications benefit by including all ASP.NET core features but also by the features in the MVC pattern. যেমন the MVC pattern itself makes it easier to manage complexity by clearly separating the functionality. আচ্ছা, সেপারেশন অফ কনসার্ন, এটা হচ্ছে একটা বেনিফিট। ASP.NET MVC ওয়েব অ্যাপ্লিকেশন ডু নট ইউজ ভিউ স্টেট, ভালো কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওয়েব অ্যাপ্লিকেশন ডোন্ট ইউজ ভিউ স্টেট অর সার্ভার বেসড ফর্মস। এমভিসি ভিউ স্টেট ইউজ করে না, ঠিক আছে। দিস মেক্স দ্য এমভিসি ফ্রেমওয়ার্ক আইডিয়াল ফর ডেভেলপার্স হু ওয়ান্ট ফুল কন্ট্রোল ওভার দ্য বিহেভিয়ার অফ অ্যান অ্যাপ্লিকেশন। View state can become very large, which is a problem for developers for device like smartphone running over slow network, ঠিক আছে। Transmitting all the information can be very slow. In a web form page you could only have one form per page, ঠিক আছে। একটা পেজের ভিতরে আমাদের একটাই, পার পেজে একটাই ফর্ম থাকতে পারে ওয়েব ফর্মে। দিস ইজ কোয়াইট এ মেজর রেস্ট্রিকশন, ঠিক আছে। ইন এমভিসি, আচ্ছা এটা আন্ডারলাইন করি, ইন এ ওয়েব ফর্মস পেজ ইউ কুড অনলি হ্যাভ ওয়ান ফর্ম পার পেজ, দিস ইজ কোয়াইট মেজর রেস্ট্রিকশন, এটা একটা রেস্ট্রিকশন। দ্য এমভিসি দ্যার ইজ নো সাচ রেস্ট্রিকশন, দ্যাট ইজ ইউ ক্যান হ্যাভ
as many forms elements as you like. তাহলে ডিফারেন্স যদি আসে, what is the difference between MVC and web form ট্র্যাডিশনাল, তাহলে কিন্তু বলতে পারবেন কিছু, যে আপনার ওয়েব ফর্মে হচ্ছে কি থাকে, রেস্ট্রিকশন থাকে, একটাই ফর্ম নেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন নাই। ASP.NET MVC provides better support for test driven development TDD. ASP.NET MVC works well for web applications that are supported by large teams of developers and for web designers who need a high degree of control over the HTML, ঠিক আছে। ASP.NET MVC রিকোয়েস্ট প্রসেসিং, এবার হচ্ছে রাউটিং, কিভাবে সে রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল করে, এটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে ভালোভাবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট এমভিসি অ্যাপ্লিকেশন ইজ দ্যাট নো রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন এ পেজ রিকোয়েস্ট অ্যান্ড এ ফিজিক্যাল ফাইল ইনসাইড দ্য ওয়েব সার্ভার। No physical relationship exists between a page request and a physical file inside the web server. কোনো ফিজিক্যাল পেজের সাথে কোনো রিলেশন নাই, ঠিক আছে। In a traditional web form and web page application, every page request is translated into a call to a physical file in a web server, ঠিক আছে। For example, if your request is something like http myapp mypage.aspx, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে mypage.aspx নামে কি আছে, একটা ফিজিক্যাল ফাইলই আছে ডাটা ইয়েতে, ঠিক আছে। The web server interprets the request by looking at the root of the website for a file name spx. It then processing the file and return the generated HTML. In the case of MVC application, when you make a request like a myapp product list, ঠিক আছে, দেখেন খেয়াল করেন এখানে হচ্ছে তাহলে কি, a component called routing engine match the request to a specific route. আচ্ছা আগে বুঝি, a component called routing engine matches the request to a specific route. A route defines request using a pattern string and establish the controller and method. আচ্ছা এখানে হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে, এখানে হচ্ছে রাউটিংটা কি হয় কি হবে দেখেন, এই প্রোডাক্টটা হচ্ছে কন্ট্রোলারের নাম আর লিস্টটা হচ্ছে ওই কন্ট্রোলারের ভিতরে মেথডটার নাম, ঠিক আছে। যেমন ধরেন এখানে কি বলছে, a route define request using a pattern string and establish the controller and a method in the controller class that should process the request. Once the route is identified, the routing engine creates a request handler that in turn will create the controller object that will process the request. In our example, the controller is product, আমাদের কন্ট্রোলারের নাম কি, product. The controller then invokes the method in the controller class that will process the request. In the example, his name is list, আমাদের তাহলে মেথডের নাম কি, লিস্ট। তাহলে এটা হচ্ছে কন্ট্রোলারের পরে থাকে স্ল্যাশ দিয়ে কি থাকে, মেথড, ঠিক আছে। দিস মেথডস ইন কন্ট্রোলারের ভিতরে যেই মেথডটা আছে ক্লাসেস দ্যাট প্রসেস রিকোয়েস্ট আর কল্ড অ্যাকশন মেথড, ঠিক আছে। এই মেথডগুলোকে কি বলা হয়, অ্যাকশন মেথড, ঠিক আছে। তাহলে এখান থেকে আসেন আবার দেখেন, when you make a request, a component called routing engine match the request to a specific route, ঠিক আছে। a route defines request using a pattern string and establish the controller and method in the controller class that should process the request. তার মানে হচ্ছে যখনই একটা রিকোয়েস্ট আসে এরকম, তখন একটা কম্পোনেন্ট কল রাউটিং ইঞ্জিন একটা আছে, একটা রাউটিং ক্লাসই আছে আপনার হচ্ছে ASP.NET একটা বিল্ট ইন ক্লাস আছে, ঠিক আছে। সেই ক্লাসটাই হচ্ছে আপনার এই রিকোয়েস্টকে হ্যান্ডেল করে এবং একটা কনফিগারেশন আছে, আমরা কিছুক্ষণ পরে দেখবো। একটা ডিপ রুট লেভেলে এমভিসির একটা রুট লেভেলে একটা কনফিগারেশন বলা থাকে, যে আমি যখন পেজটা ফার্স্ট টাইম লোড করব, ওয়েবসাইটটা যদি রান করি, কোন কন্ট্রোলারটা কোন ফাংশন মানে কোন মেথডটা অ্যাকশন মেথডটা প্রথমে আসবে। কারণ আমরা জানি যে এখানে কোনো ডিরেক্ট রিলেশন নাই কোনো পেজের সাথে, যে যখন আমরা ASP.NET MVC রান করব তখন অবশ্যই আমাদেরকে বলতে হবে যে কোন কন্ট্রোলারের কোন মেথডটা আমি ভিউ করতে যাচ্ছি। আমার এই অ্যাকশন মেথডের ভিতরেই বলা থাকে যে আমি কোন ভিউকে কল করব।
হ্যাঁ, এখানে আপনাকে কিছু কনভেনশন ফলো করতে হবে, এই কারণে হচ্ছে এমভিসি, যে কনভেনশন ওভার কনফিগারেশন। মানে আমরা যখন এইটা এই ধরনের একটা রিকোয়েস্ট দিব, তখন আমরা বুঝতে পারবো যে প্রোডাক্ট নামে একটা কন্ট্রোলার আছে, তার ভিতরে লিস্ট নামে একটা অ্যাকশন মেথড আছে। অ্যাকশন মেথড আপনারা দেখবেন, অ্যাকশন মেথড হচ্ছে কি, আমরা জানি যে কোনো মেথডের রিটার্ন টাইপ থাকে, তাই না? মেথডের হচ্ছে ভয়েড অথবা স্পেসিফিক রিটার্ন টাইপ থাকে। তো আমরা কন্ট্রোলারের ভিতরে মেথড দেখবো হচ্ছে কি অ্যাকশন মেথড দেখবো, যেটা হচ্ছে রিটার্ন টাইপ, মানে হচ্ছে অ্যাকশন মেথড একটা ক্লাস, ঠিক আছে? সেই অ্যাকশন মেথড বিল্ট ইন মেথড, যে মেথডের ভিতরে আমরা ডিফাইন করব যে এই মেথডটা কোন ভিউকে কল করবে, ঠিক আছে? তাহলেই হচ্ছে আমরা একটা ফাইনালি একটা পেজকে দেখতে পারবো। once the route is identified, যখন হচ্ছে রাউটটা আইডেন্টিফাইড হয়ে যায় যে আসলে কি আছে, the route engine creates the request handler that in turn will create the controller object, তখন একটা কন্ট্রোলার অবজেক্ট তৈরি হয় that will process the request. In our example, the controller is product. The controller then invokes the method in the controller class that will process the request. এই মেথডটাই হচ্ছে রিকোয়েস্টটাকে প্রসেস করবে, কন্ট্রোলার ক্লাসের ওই লিস্ট মেথডটা। These methods in controller class that process the request are called action methods. তাহলে action methods কি? In controller classes that process requests are called action methods. When the processing of the request ends, the action method produces a result sent back to the user. ঠিক আছে, যখন হচ্ছে রেজাল্টটা হয়ে যায় তখন ইউজারের কাছে পাঠায় ভিউয়ের মাধ্যমে। The result is some HTML rendered by a view. The user will see in the browser. We will examine the routing engine in more detail in chapter 10. ঠিক আছে, illustrate the entire server side processing life cycle and explored MVC application. আচ্ছা, আমার মনে হয় একটা জিনিস দেখলে ভালো হবে, সেটা হচ্ছে আমরা একটা ASP.NET নিউ ওয়েবসাইট আমরা নিব, হচ্ছে ওয়েবসাইট ASP.NET নিউ ওয়েবসাইটে নাই, এমভিসি নিতে হবে। তাহলে প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট ওয়েবের থেকে হচ্ছে আমরা যদি এখানে সিলেক্ট করি, তাহলে আমরা পাবো যে আমরা MVC4 ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? অথবা যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে আমরা ধরেন অপশন পাবো যে আমরা কোন ধরনের নিব, মানে আমরা কি ব্ল্যাঙ্ক নিব নাকি রেডিমেড একটা টেমপ্লেট ইউজ করব। একটা টেমপ্লেটের অপশন আসবে এখন, এই যে এক্সপ্লোরার প্রজেক্ট সিলেক্ট এ টেমপ্লেট। আমি কি এমটি একটা টেমপ্লেট দিব, নাকি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন করব, নাকি ওয়েব ফর্ম করব, নাকি এমভিসি করব, নাকি ওয়েব এপিআই করব, নাকি ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন তৈরি করব? আমরা হচ্ছে কি এমভিসি। তখন প্রজেক্ট নিচ্ছি, তখন এখানে দেখেন অ্যাড ফোল্ডার্স এন্ড কোড রেফারেন্স ফর এমভিসি। আমরা এই যে অ্যাড ইউনিট টেস্টিং, ঠিক আছে, ইউনিট টেস্টিং এখান থেকে অ্যাড করে দিতে পারি এমভিসি অথবা ওয়েব এপিআই অথবা ওয়েব ফর্ম, কোনটাতে আমরা তৈরি করব। আমরা আপাতত এমভিসি দিলাম এবং ওকে দিলাম। এখানে আরও আছে অথেন্টিকেশনের অপশন আছে, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এটা আসতে থাকে। ASP.NET MVC request process. The request is received first. Identify a route that match the request. ঠিক আছে, প্রথমে হচ্ছে রিকোয়েস্ট রিসিভ, তারপর আইডেন্টিফাই এ রাউট দ্যাট ম্যাচেস দ্য রিকোয়েস্ট। রাউটটাকে ফার্স্ট আইডেন্টিফাই করে, তারপর হচ্ছে ম্যাচ করে রিকোয়েস্টটাকে। ক্রিয়েট দ্য এমভিসি রিকোয়েস্ট হ্যান্ডলার, একটা এমভিসি রিকোয়েস্ট হ্যান্ডলার ক্রিয়েট হয়। ক্রিয়েট দ্য কন্ট্রোলার অবজেক্ট, কোন কন্ট্রোলারটা রিকোয়েস্ট আসছে সেই কন্ট্রোলারে একটা অবজেক্ট তৈরি হয়।
তারপরে ওই কন্ট্রোলারের ভিতরে কোন অ্যাকশনটা হবে মেথডের মাধ্যমে সেই অ্যাকশনটা ইনভোক হয়, তারপর হচ্ছে রিটার্ন ভিউ। তাহলে কয়টা স্টেপ? 1 2 3 3 6টা। প্রথমে হচ্ছে রিকোয়েস্ট রিসিভ, তারপর হচ্ছে আইডেন্টিফাই এ রাউট, কোন রাউটের মাধ্যমে হচ্ছে এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করবে, রাউটিং ইঞ্জিন সেই কাজটা করে। তাহলে বুঝলেন, এই রাউটিং বোঝানোর জন্য এই প্রজেক্টে নেওয়া হয়েছে। দেখেন এখানে গ্লোবাল ডট এসএক্স ফাইল, দেখেন আমরা জানি এটা কি, এই ফাইলটার ভিতরে এটা আমরা একটা এসপি ডটেড এমভিসি প্রজেক্ট নিছি। এই যে এখানে দেখেন কি বলা আছে, রেজিস্টার অল এরিয়া রেজিস্টার্ড রাউট, রাউট টেবিল একটা আছে বিল্ট ইন, যে হচ্ছে মানে আপনার রিকোয়েস্টে কোন কন্ট্রোলারের রিকোয়েস্ট আসতেছে সে হচ্ছে এইটা হচ্ছে আপনার হ্যান্ডেল করবে। এই রাউট টেবিল ডট রাউটস, রাউট কনফিগারেশনের ভিতরে এই রাউট টেবিল ডট রাউট সে হচ্ছে বুঝতে পারে যে আপনার কোন 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 কন্ট্রোলারকে আমার কোন কন্ট্রোলারের অবজেক্ট ক্লাস তৈরি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে, এবং কোন কন্ট্রোলারের ভিতরে কোন মেথডটা আসছে। আর ফার্স্ট টাইম যে আমি যদি ফার্স্টে যখন রান করব তখন হচ্ছে কিভাবে বুঝতে পারবে যে কোন পেজটা ফায়ার করবে, সেটা হচ্ছে আপনার এই এটা কই অ্যাপ্লিকেশন স্টার্ট রাউট কনফিগারেশন। এই দেখেন রাউট কনফিগারেশনের ভিতরে অ্যাপ্লিকেশন স্টার্ট রাউট কনফিগারেশনের ভিতরে কি আছে, রাউট রেজিস্টার রাউট কনফিগারেশন। আমরা কিছুক্ষণ আগে কোথায় ছিলাম, গ্লোবাল ডট এসএক্স এ। এখানে কি আছে, এই যে রাউট কনফিগারেশন রাউট রেজিস্টার রাউট, ঠিক আছে। তার মানে আমরা জানি যে অ্যাপ্লিকেশন স্টার্ট গ্লোবাল ডট এসএক্স ফাইল কি হয়, কোনো একটা অ্যাপ্লিকেশন যখন রান হয় তখন ফার্স্ট টাইম তার অ্যাপ্লিকেশন স্টার্ট এই ইভেন্টটা ফায়ার করে। টোটাল 5টা ইভেন্ট আছে গ্লোবাল ডট এসএক্স এর ভিতরে। ফায়ার করার সাথে সাথেই সে রাউট কনফিগারেশনে কনফিগার করে ফেলে রাউট ইঞ্জিনটাকে, যে আমার প্রথম পেজটা কি হবে, ঠিক আছে, স্টার্ট পেজটা কি হবে। তাহলে রাউট কনফিগে ভিতরে বলা আছে রেজিস্টার রাউট, ঠিক আছে। এই যে রেজিস্টার রাউটের ভিতরে কি রাউট টেবিল ডট রাউট পাস করতেছে, এখানে রাউট কালেকশন আসতেছে রাউট হিসাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দেখেন বাই ডিফল্ট আমরা কি বলতেছি, আমাদের কন্ট্রোলারের নাম কি বলা আছে, প্রথম ডিফল্ট বলা আছে কি, প্যাটার্নটা কি দেখেন, ইউআরএল এর প্যাটার্নটা কি, কন্ট্রোলার অ্যাকশন, তারপর হচ্ছে তার আইডি। যেমন আমি এখানে বললাম হচ্ছে প্রোডাক্ট, তারপরে বললাম হচ্ছে কি গেট প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে হচ্ছে 2, তার মানে 2 নম্বর প্রোডাক্টটাকে আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট একটা বলা আছে যে কোন পেজটা বাই ডিফল্ট আসবে। তাহলে বাই ডিফল্ট আসবে হচ্ছে কন্ট্রোলার হোম, তার ভিতরে অ্যাকশন আছে কি ইন্ডেক্স, আর আইডি আছে কি ইউআরএল প্যারামিটার অপশনাল, এটা বলা আছে। তাহলে আমরা অবশ্যই দেখবো যে কন্ট্রোলারের ভিতরে হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আছে এবং তার ভিতরে একটা ইন্ডেক্স অ্যাকশন মেথড আছে একটা। তাহলে আমরা যদি যাই এই হোম কন্ট্রোলারের ভিতরে দেখেন হোম কন্ট্রোলার একটা নিয়ম আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, এটা কিন্তু অবশ্যই আপনি যদি একটা কন্ট্রোলার তৈরি করেন তাহলে আপনাকে অবশ্যই কন্ট্রোলারের প্রিফিক্স শুধু দিতে হবে। যেমন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কন্ট্রোলার তৈরি করবেন, তাহলে আপনাকে প্রোডাক্ট কন্ট্রোলারই লিখতে হবে, শুধু প্রোডাক্ট লিখলে হবে না, কন্ট্রোলার লিখতে হবে। তৈরি হবে কিন্তু কনভেনশন ভায়োলেট হবে, কনভেনশন আপনাকে ফলো করতে হবে, সাফিক্স অবশ্যই কন্ট্রোলার থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমি হোম কন্ট্রোলারে যদি যাই তাহলে আমি দেখবো যে এখানে ইন্ডেক্স নামে একটা অ্যাকশন রেজাল্ট অথবা অ্যাকশন মেথড, এখানে অ্যাকশন রেজাল্ট বলা আছে, অ্যাকশন মেথডও হবে। আচ্ছা, অ্যাকশন রেজাল্টটাকে সম্ভবত এখন অ্যাকশন মেথড হয়ে গেছে, অ্যাকশন রেজাল্টই থাক। ঠিক আছে, দেখেন এখানে অ্যাকশন রেজাল্ট বলা আছে। ইন্ডেক্স কি আমরা কি জানি, ইন্ডেক্স হচ্ছে একটা মেথড, এর ভিতরে কি অ্যাকশন রেজাল্ট মানে কি একটা মেথড আছে। এইটা হচ্ছে কন্ট্রোলার কার, হোম কন্ট্রোলার ইনহাইট করতেছে কি কন্ট্রোলার ক্লাসকে বিল্ট ইন। এর ভিতরে কি রিটার্ন ভিউ, সে ভিউকে পাস করে দিতেছে। এখন কোন ভিউকে পাস করতেছে, অবশ্যই এই ভিউয়ের সাথে একটা ম্যাপিং করা আছে। আপনি এখান থেকে রাইট ক্লিক করে যদি দেন হচ্ছে গো টু ভিউ, তাহলে আপনি দেখতে পাবেন যে সে কোন ভিউকে পয়েন্ট করা আছে।
কোন ভিউকে পয়েন্ট করা আছে? index.cshtml, এই হচ্ছে রেজর। ঠিক আছে, আমরা যে রেজর মানে আমরা যত ভিউ তৈরি করব সব হচ্ছে রেজর বেস সিনট্যাক্স হবে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে সব কিছু ফেলে দেই, এখানে বললাম হচ্ছে তাহলে আমি যদি রান করি তাহলে আমার কোনটা আসবে? ওই পেজটাই আসবে। ঠিক আছে, আমরা যদি রান করি এখানে ডিফল্ট লিঙ্কটা আপনাকে হয়তো দেখাবে না, কিন্তু পেজটা আসবে, ডিফল্ট এটা বলা আছে। ঠিক আছে, ওয়েলকাম টু এক্সপ্লোরার এমভিসি। তাহলে এটা কি আসলো? এই দেখেন, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি না। আমাদের এখানে উচিত ছিল কি দেখাটা, উচিত ছিল হচ্ছে কি হোম, তারপর হচ্ছে কি তার কি ছিল এটা ইন্ডেক্স। আচ্ছা, এটা যদি আমরা দেই, দেখেন তারপরে কিন্তু আমরা ওই পেজটাকেই দেখতেছি। বুঝতে পারছেন? ওইটা ডিফল্ট বলা আছে দেখে ওইটা আসছে, কিন্তু এখন এখানে যদি আপনি ইন্ডেক্স টু দেন তাহলে ইন্ডেক্স টু নামে কিন্তু কিছু নাই। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স টু নামে যদি আপনি এখানে এখন একটা যদি তৈরি করেন, এখানে সে এখানে আপনি যদি তৈরি করেন হচ্ছে ইন্ডেক্স টু, এবং ভিউ আপনি নতুন একটা ভিউ তৈরি করবেন, অ্যাড ভিউ। ঠিক আছে, ভিউয়ের নাম দিব হচ্ছে আমি ইন্ডেক্স টু এমটি উইদাউট মডেল, কোনো মডেল আমার সাথে বাইন্ড করা দেখেন। এখানে সব কিছুই খুব সহজ, মানে প্লাগ অ্যান্ড প্লের মতো। ঠিক আছে, সব কিছু জাস্ট খালি জোড়া লাগাবো, মডেল তৈরি হয়ে গেলে মডেলের সাথে কীভাবেই করবো। এখন যেমন হচ্ছে আমি আপাতত এমটি নিচ্ছি, ইউজ এ লেআউট পেজ ইউজ করব, ইন্ডেক্স টু নিলাম, তাহলে আমার একটা ইন্ডেক্স টু ডট সিএসটিএমএল একটা তৈরি হবে। ইন্ডেক্স টু ডট সিএসটিএমএল এটা কোথায় তৈরি হলো বলেন তো? এটা হচ্ছে ভিউয়ের ভিতরে, এই যে ইন্ডেক্স টু ডট সিএসটিএমএল। ঠিক আছে, হোম কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্স টু ডট সিএসটিএমএল এর ভিতরে তৈরি হয়েছে। হোম কন্ট্রোলারে কেন হলো? কারণ আমি হোম কন্ট্রোলারের ভিতর থেকে এইটা তৈরি করলাম না, এখান থেকে হোম কন্ট্রোলারের ভিতরে বসে। হ্যাঁ, তাহলে এখানে যদি আপনি এখন এই ইটা দিয়ে দেন, কি বলে ইন্ডেক্স টু, এখন এটা যদি আমি করি এখান থেকে, এখন যদি রান করি তাহলে আমি কি দেখবো? ইন্ডেক্স টু পেজটাকে দেখবো। না, দাঁড়ান, হ্যাঁ ইন্ডেক্স টু তে কিছু লেখা, দি পেজ ইজ নট অ্যাভেলেবল। কোনো এরর আছে নাকি? এরর তো নাই। গো টু ভিউ, এরর কানেকশন রিফিউজড, কেন? হোম কন্ট্রোলার ভিতরে ইন্ডেক্স টু। আচ্ছা, আমরা যদি এটাকে ব্রাউট কনফিগারেশন ভিতরে বলে দেই ইন্ডেক্স টু,
আচ্ছা দাঁড়ান, ইন্ডেক্স 2টাকে আমি ডিলিট করে দেব। এখানে এটাই থাকবে। empty index 2 আচ্ছা আমি লেআউট পেজ দিলাম না, ইউজ লেআউট পেজ উঠিয়ে দিলাম, শুধুমাত্র একটা এমটি নিব, ঠিক আছে। আচ্ছা এমটি নিলে তো আবার আসে না কেন? আচ্ছা হয়তো কোনো কিছু চেঞ্জ হয়েছে, আমরা দ্বিতীয় পেজটা দিয়ে দেখি, হয়তো কোনো কনফিগারেশন চেঞ্জ হয়েছে দেখতে হবে। আচ্ছা এটা যাই হোক, এটা আমরা পরে দেখব, এটাকে ডিলিট করে দেই। আমাদের যেটা বোঝার উদ্দেশ্য সেটা আমরা এটা দিয়ে বুঝতে পারি। যেমন হচ্ছে ইন্ডেক্স 2 আমি তৈরি না করে, আমি এখানে তো আরও ইন্ডেক্স আছে, আরও অ্যাকশন মেথড আছে, অ্যাবাউট ইন্ডেক্স আছে, কন্ট্যাক্ট আছে। তাহলে আমরা জাস্ট এখান থেকে আচ্ছা এখন ধরেন যখনই আমরা দেখেন এখানে হোম স্ল্যাশ আমাদের ইসের নাম হচ্ছে, কন্ট্রোলারের নাম কি, মেথড হচ্ছে কি অ্যাবাউট। তাহলে এখানে যখন আমরা অ্যাবাউট দিব, অ্যাবাউট পেজ আসছে, ঠিক আছে। এখানে লিঙ্কগুলো কিন্তু দেওয়া হয়ে আছে। যখন কন্ট্রাক্টে দিব শুধু দেখবো যে আমাদের কন্ট্রোলারের নাম ঠিকই থাকতেছে, কিন্তু অ্যাকশন মেথডগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে জিনিসটা প্রসেস হচ্ছে কিভাবে, এটা কোথা থেকে দেখলাম বলেন তো? এই অ্যাপ্লিকেশন স্টার্টের ভিতরে রাউট কনফিগের ভিতরে মেনলি বলা থাকে যে ডিফল্ট কোন কন্ট্রোলারটা কোন ইন্ডেক্স মেথডটা ফায়ার করবে। প্যাটার্নটা কি, ইউআরএল এর কন্ট্রোলার স্ল্যাশ অ্যাকশন আইডি ম্যাপ রাউট রাউটস ডট ম্যাপ রাউটের ভিতরে। এই ফাংশনটা কল হয় কোথা থেকে? গ্লোবাল ডট অ্যাজাক্সের অ্যাপ্লিকেশন স্টার্ট মেথডের ভিতরে, এই যে রেজিস্টার রাউট, ঠিক আছে। আর রাউট টেবিল এগুলো যদি আরো বিশেষভাবে বুঝতে চান এগুলো নিয়ে দেখতে হবে, যেগুলো কে কি কাজ করে, ঠিক আছে। রাউট টেবিল এগুলো হচ্ছে বিল্ট ইন ক্লাস রাউটিং এর, ঠিক আছে। তাহলে যদি বলে যে হাউ দ্য এসপিলটেড এমভিসি রাউটিং ইঞ্জিন কি বলে মেইনটেইন দ্য রিকোয়েস্ট, তাহলে কি বলবেন? ইন এসপিলটেড এমভিসি inside the global.ax the inside the application start method there is a register route there is a register route method static method। এটা হচ্ছে কার? আমরা জানি যে route config dot register route, তার মানে register route-টা কি ডট দিয়েই পাচ্ছি, তার মানে কি এটা কি route config এর একটা স্ট্যাটিক মেথড, ঠিক আছে। এটা যদি যাই গো টু ডেফিনেশন,
তাহলে দেখবো যে কি স্ট্যাটিক মেথড রেজিস্টার রাউট। এই রেজিস্টার রাউটের ভিতরেই বলা থাকে যে রাউট ম্যাপ রাউট, ঠিক আছে, এবং এখানে নেম ইউআরএল এর মাধ্যমে হচ্ছে আপনার এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ডিফল্টটা। কোথায় এখানে ইন্ডেক্স? হ্যাঁ হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। এখানে যদি আমি দিই হচ্ছে অ্যাবাউট, ধরেন আমি হোম না দিয়ে আমি কন্ট্রোলার চেঞ্জ করতে পারি। আমার এখানে কন্ট্রোলার আছে কি, অ্যাকাউন্ট কন্ট্রোলার। অ্যাকাউন্ট কন্ট্রোলার হচ্ছে কি আপনার রেজিস্টার, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে আমি দেই হচ্ছে অ্যাকাউন্ট, আর এখানে দিব হচ্ছে কি রেজিস্টার, তাহলে আমি এখন রান করলে বাই ডিফল্ট কি আমি রেজিস্টার পেজে চলে আসছি। তার মানে আপনি এখানে যে কন্ট্রোলার বলবেন, যে অ্যাকশন মেথড বলবেন, ডিফল্ট সেটাই হচ্ছে ফায়ার করবে। আচ্ছা এবার হচ্ছে তাহলে এটা ভালো করে দেখতে হবে যে রিকোয়েস্ট ইজ রিসিভড, এটা হচ্ছে কি ক্রিয়েট দ্য এমভিসি রিকোয়েস্ট হ্যান্ডলার, ক্রিয়েট দ্য কন্ট্রোলার অবজেক্ট, ইনভোক অ্যাকশন, রিটার্ন ভিউ। এটা হচ্ছে কি এসপি ডটের এমভিসি রিকোয়েস্ট প্রসেস। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালোভাবে পড়বেন। রিকোয়েস্ট প্রসেসটা হয় কীভাবে, যেমন এসপি ডটের পেজ লাইফ সাইকেল পড়ছিলেন, এখানে হচ্ছে রিকোয়েস্ট প্রসেসটা হয় কীভাবে সেটা পড়তে হবে। আইডেন্টিফাই দ্য রাউট, ঠিক আছে, কোন রাউটে রিকোয়েস্টটা হবে। তারপর হচ্ছে ক্রিয়েট দ্য এমভিসি রিকোয়েস্ট হ্যান্ডলার, এমভিসির একটা রিকোয়েস্ট হ্যান্ডলার ক্রিয়েট হয়। তারপরে কোন কন্ট্রোলার সেটার একটা অবজেক্ট তৈরি হয়। তারপরে কন্ট্রোলারের ভিতরে মেথডটা ইনভোক হয়, অ্যাকশনটা। তারপর হচ্ছে রিটার্ন ভিউ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কিছু হিস্টোরি দেখে দিন যে 2009-এ এমভিসি স্টার্ট হয়েছে রিলিজ, এগুলো দরকার নাই। এসপিডটের এমভিসি 4 ফিচার। SPDOT MVC4 is built on top of the many features of its previous version, include a new feature like SPDOT Web API, a new framework for building HTTP and RESTful service. HTTP and RESTful. REST এর কি অ্যাব্রিভিয়েশন কি জানেন? RESTful মানে কি? REST এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। RESTful সার্ভিস মানে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে। SPDOT ওয়েব এপিআই এ নিউ ফ্রেমওয়ার্ক, তার মানে SPDOT MVC4 এ আমরা কি পাচ্ছি, ওই যে প্রজেক্ট ক্রিয়েট করার সময় কিন্তু দেখলাম যে ফেসবুক আছে, ওয়েব এপিআই আছে, ঠিক আছে। তাহলে একটা নতুন একটা আসছে 4 এ, হ্যাঁ এটা আগে ছিল না, এটা হচ্ছে ওয়েব এপিআই আসছে। এ নিউ HTML5 বেসড ডিফল্ট টেমপ্লেট, HTML5 based default template are in Visual Studio, and new mobile application project template আছে। automatic selection of rendered views with display modes, ঠিক আছে। তারপর হচ্ছে কি jQuery mobile and mobile feature, task support for asynchronous controller, Microsoft Windows Azure SDK support for deploying SPDOT MVC4 application to the Windows Azure, building and minification, bundling and minification for CSS and JavaScript files। এই দেখেন বান্ডলিং এন্ড মিনিফিকেশন কাজটা কি, বান্ডলিং এন্ড মিনিফিকেশন আপনি যদি আমাদের এই প্রজেক্টে খেয়াল করেন, এই সবাই খেয়াল করেন, এখানে হচ্ছে মাস্টার পেজ কোনটা, আমরা রান করলেই দেখতেছি যে একটা পেজ দেখতেছি যে ব্যাকগ্রাউন্ডে সবকিছু করা আছে, তার মানে কি একটা মাস্টার পেজ আছে। তাহলে এই মাস্টার পেজটা কোনটা, মাস্টার পেজটা হচ্ছে শেয়ারের ভিতরে এই যে layout.chtml, এই layout.chtml এর ভিতরে দেখেন এখানে কি বলা আছে, এটা হচ্ছে আমাদের মাস্টার পেজ। এই যেমন হচ্ছে যে অ্যাপ্লিকেশন নেম, ইনডেক্স, হোম, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন নেম কথাটাই কিন্তু আমরা দেখতেছি অ্যাপ্লিকেশন নেম,
এখন কথা হচ্ছে যে এখানে একটা জিনিস জানার আছে, যে আমরা জানি যে প্রজেক্ট তৈরি করার সময় যদি একাধিক স্ক্রিপ্ট লাগে তাহলে দেখা যায় যে এখানে স্ক্রিপ্ট ভরে যায়, মানে কালেকশন অফ স্ক্রিপ্ট স্ট্যাক হয়ে যায়, 10-15টা স্ক্রিপ্টের স্ট্যাক হয়ে যায়। কিন্তু এটাকে বান্ডলিং করা হয়েছে কিভাবে, মানে একটা গ্রুপ করা হয়েছে। এখানে দেখেন রেন্ডার স্ক্রিপ্ট, রেন্ডার, বান্ডেলস, মডার্নাইজার, আর এটা আছে কি কন্টেন্টের ভিতরে সিএসএস। আবার এই যে এখানেও আছে, নিচেও আছে দেখেন স্ক্রিপ্ট, রেন্ডার, বান্ডেলস, জেকোয়ারি, বান্ডেলস, বুটস্ট্র্যাপ। তার মানে এগুলোর কাজ কি, এগুলো হচ্ছে কি আমাদের এই স্ক্রিপ্টগুলোকে বান্ডলিং করছে, ঠিক আছে। কি উপলক্ষ আজকে এটা, আচ্ছা যাই হোক, দেখেন এই খেয়াল করেন, দেখেন ব্রেক নিব, এটা বুঝেই ব্রেক নিব। স্ক্রিপ্টস ডট রেন্ডারের ভিতরে কি বলা আছে, বান্ডেলস জেকোয়ারি। এই যে এখানে আমরা যে জিনিসটা পড়তেছি যে নতুন আসছে কি বান্ডলিং অ্যান্ড মিনিফিকেশন, মানে এটাকে কম্প্যাক্ট করছে। তাহলে এগুলো আছে কোথায়, যদি বলেন যে এগুলো জাভাস্ক্রিপ্টের জেকোয়ারির অরিজিনাল রেফারেন্স ফাইলগুলো কোথায় আছে, আপনি এখানে একটা ফাইল আছে দেখেন কন্টেন্টের ভিতরে, কন্টেন্ট না অ্যাপ স্টার্ট, এই যে বান্ডেল কনফিগ, অ্যাপ স্টার্টের ভিতরে বান্ডেল কনফিগ নামে একটা ক্লাস আছে, এর ভিতরেই বলা আছে, ঠিক আছে। এর ভিতরে হচ্ছে যে যে স্ক্রিপ্টগুলো লাগবে সেগুলো বলা আছে। যেমন এই যে মডার্নাইজারের ভিতরে ইনক্লুড করা আছে কি স্ক্রিপ্টস মডার্নাইজার, বুটিস। হ্যাঁ, এই যে আপনি কমা দিয়ে আপনার ইচ্ছা মতো থাউজেন্ডস অফ স্ক্রিপ্ট অ্যাড করতে পারবেন, কমা দিয়ে করে ফেলবেন। পরবর্তীতে শুধুমাত্র এই বান্ডেলস ডট বুটস্ট্র্যাপ অ্যাড করা হয়েছে, দেখেন এই যে এখানে নিচে এই বান্ডেলস ডট বুটস্ট্র্যাপ উপরে করা হয়েছে নাকি, এই যে এটাই তো, হ্যাঁ বান্ডেল ডট বুটস্ট্র্যাপ, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুকের অপশন আসছে ওপেন আইডি অ্যান্ড ওথ অথেন্টিকেশন। আচ্ছা, ওথ আর অথেন্টিকেশনটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় বলে না যে আপনি লগ ইন করেন আপনার ফেসবুক না করে অন্য এক্সিস্টিং অ্যাকাউন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অথবা গুগলের সাইট দিয়ে লগ ইন করার জন্য, ওটা হচ্ছে ওথ অথেন্টিকেশন। এটা আগে ছিল না, এটা নতুন আসছে, ঠিক আছে। তাহলে কিন্তু চ্যাপ্টার 1 শেষ হয়ে গেল, চ্যাপ্টার 2 শেষ করতে হবে আজকে।